আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ 360 স্পিকিং। আজকের ভিডিওটিতে আমি স্পোকেন ইংলিশ এর জন্য সেন্টেন্স মেকিং যে প্যাটার্ন, এই প্যাটার্নটি নিয়ে আলোচনা করব এবং আমি চেষ্টা করব প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচারের পুঙ্খানুপুঙ্খানু প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার কনভার্টটি আপনাদেরকে দেখিয়ে দিতে। চলুন শুরু করা যাক। এই ভিডিওটি আপনারা যারা দেখবেন, ভিডিওটি একটু লং হবে, 10 থেকে 12 মিনিট বা এর থেকে বেশিও হতে পারে। এই ভিডিওটি যারা দেখবেন, আই থিঙ্ক ইউ উইল বি এবল টু মেক লটস অফ সেন্টেন্স উইদিন উইদাউট হেজিটেশন। এবং হচ্ছে যে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি, ইফ ইউ আর লার্নার অফ স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান বা স্পোকেন ইংলিশ ইংরেজিতে কথা বলতে চান, তাহলে হচ্ছে যে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। দেখুন, আমি যাই, আই গো। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আচ্ছা, আমি যদি বলি আমি যাই মানে আমি প্রেজেন্টে যাই, এই জন্য আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। মনে রাখবেন, ডোন্ট এটি কখন কোথায় ইউজ হবে? ডোন্ট সর্বদা ইউজ হবে শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে। ডোন্ট সর্বদা কি ক্ষেত্রে ইউজ হবে? প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করব। আচ্ছা, আমি যদি বলি আমি গিয়েছিলাম, তাহলে হবে কি আই ওয়েন্ট। ওয়েন্ট কেন হয়েছে? গো এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন। গো, ওয়েন্ট, গন। তাই গো এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট। এই জন্য আমি গিয়েছিলাম কি হবে? আই ওয়েন্ট। তাহলে হচ্ছে যে আমি যাইনি কি হবে? আপনারা কি বলবেন? আই ডোন্ট গো? না, হবে না। ডোন্ট সবসময় প্রেজেন্টের জন্য। আমি যাইনি মানে অতীতে যাইনি, তাহলে কি? এটা হচ্ছে পাস্ট। পাস্টে সবসময় আমরা নেগেটিভ করার সময় ইউজ করব ডিডন্ট। কি ইউজ করব? ডিডন্ট। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাইনি, আই ডিডন্ট ওয়েন্ট। অনেকে তো এটি মাথায় আসছে। আসলে একটি জিনিস মাথায় রাখবেন, আপনি যখন পাস্ট করছেন, এই ক্ষেত্রে ডিডন্টের সাথে কখনো আপনি পাস্টের একটি ফর্ম ইউজ করতে পারবেন না। আপনি যদি বলেন ডিডন্ট ওয়েন, তাহলে হবে যে ডিডন্ট অফ ফার্স্ট ফর্ম, ওয়েন্ট অফ ফার্স্ট ফর্ম। এই ক্ষেত্রে আপনি ডিডন্টের সাথে ভার্বের সবসময় কি হবে? ভি ওয়ান হবে। অর্থাৎ আপনার হচ্ছে ভি ওয়ান ফর্মটি ইউজ করতে হবে, অর্থাৎ আই ডিডন্ট গো। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাইনি, আই ডিডন্ট গো। এরপরে আসুন, আই ডিডন্ট গো। আচ্ছা, আমি যদি বলি আমি যাব, মানে ইন ফিউচারে আমি যাব, তা আই উইল গো। ইন ফিউচারে যদি আমি যাব বলি, তাহলে কি হবে? আই উইল গো। তাহলে হচ্ছে যে আমি যাব না, আই উইল নট গো বা আই ওন্ট গো। তাহলে হচ্ছে যে আমরা এভাবে সেন্টেন্সটি মেক করতে পারি। এরপরে আসুন, আচ্ছা, এরপরে আসুন আমরা অন্য যেভাবে মেক করতে পারি। এরপরে হচ্ছে যে আহ এরপর আসুন, হি। হি এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি, হি গোস, সে যায়। হি গোস কেন হয়েছে? কারণ হি হি হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদের এস বাই এস যোগ করতে হবে। চুপ। তাহলে হচ্ছে যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা এস বাই এস যোগ করব। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইস্যুটা কি, বা কখন আমরা এস বাই এস যোগ করব? মনে রাখবেন, প্রেজেন্টের ক্ষেত্রে শুধুমাত্র এস বাই এস যোগ করতে হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি? যেমন আই গো, ইউ গো। যদি আই এবং ইউ ছাড়া যদি কোনো, আমি যদি বলি হি, তাহলে কি হবে? গোস। হি হচ্ছে যে আই মানে আমি, ফার্স্ট পারসন মানে প্রথম ব্যক্তি। ইউ তুমি, সেকেন্ড পারসন দ্বিতীয় ব্যক্তি। এই আই এবং ইউ ছাড়া পৃথিবীতে যত যত সাবজেক্ট আছে সবকিছু কি হবে? থার্ড পারসন। কিন্তু যদি সিঙ্গুলার নাম্বার হয়, মানে এক বচন হয়, তাহলে আমরা কি ইউজ করব? এস বাই এস। আর যদি বহু বচন হয়, আমরা ইউজ করতে পারি না। লাইক হচ্ছে যে রহিম এন্ড করিম কি হবে? গো হবে, কারণ রহিম এন্ড করিম কি? দুইজন হচ্ছে প্লুরাল। যেমন দে গো, দে গোস হবে না। এভাবে এরপরে আপনি বলতে পারেন যে দে, হি, তারপর আপনি বলতে পারেন মিস্টার করিম এন্ড মাই ফাদার কি হবে? গোস, গো হবে। কেন? কারণ করিম এবং মাই ফাদার দুইজন হচ্ছে প্লুরাল। এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে? সবসময় ইট কি হবে? গোস হবে। ইট গোস। ইট হচ্ছে যে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইট গোস হবে। তাহলে আসেন, হি গোস, সে যায়। হে যায় না, সি ডাজন গো। সি ডাজন গো, হি ডাজন গো। এখন আসুন, এখানে আমরা যখন নেগেটিভ করতে যাচ্ছি, আমি যদি হি ডাজন গো, মানে হি ডাজন যখন দিব, আমি তখন হবে কি? ভার্বের হচ্ছে যে ভি ওয়ান হবে, হি ডাজন গো হবে। হি ডাজন গো হবে। ডাজন্ট হচ্ছে যে
আমার আমার ডাজন্ট হচ্ছে যে আমার প্রেজেন্ট ফর্ম, আমাকে হচ্ছে যে গো ইউজ করতে হবে, আমার গোস ইউজ করা যাবে না। তাহলে হচ্ছে যে আই গো, আই ডোন্ট গো, হি গোস, হি ডাজন্ট গোস। মনে রাখবেন ডাজটা আমরা ইউজ করবো প্রেজেন্টের ক্ষেত্রে। লাইক হচ্ছে যে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে শুধু ডাজ ইউজ করব, পাস্টের ক্ষেত্রে ডিড ইউজ করব, এবং ফিউচার ক্ষেত্রে উইল বি ইউজ করব। তাহলে হি গোস, সে যায়, হি গোস, সে যায় না, হি ডাজন্ট গো। সে কি যায়, ডাজ হি গো, সে কি যায় না, ডাজন্ট হি গো। আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন। এরপর আসুন, সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট। পাস্ট ফর্মের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও মনে রাখবেন শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাউন্ট হয় প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্ট এবং ফিউচারে কোনো কাউন্ট হবে না। তাহলে আমি যদি বলি হি, সে গিয়েছিল, যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে যায়নি, হি ডিডন্ট গো, আমি যাইনি, আই ডিডন্ট গো। তার মানে হচ্ছে এখানে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে আমাকে, আমি যদি বলি আমি যাই বা আমি খাই, আই ইটস, আই ইট, আমি খাই না, আই ডোন্ট ইট। তাহলে আমি, সে খায়, হি ইটস, সে খায় না, হি ডাজন্ট ইট। এই জন্য একটা জিনিস খেয়াল করলে দেখবেন, তাহলে হচ্ছে যে আমরা শুধু প্রেজেন্টের ক্ষেত্রে, আমি খেয়েছিলাম, আই এইট, আমি খেয়েছিলাম, আই এইট, আমি খাইনি, আই ডিডন্ট ইট। সে খেয়েছিল, হি এইট, সে খায়নি, সে, শি ডিডন্ট ইট। তার মানে হচ্ছে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না পাস্টের ক্ষেত্রে। ফিউচার যদি করি, আমি খাবো, আই উইল ইট, আমি খাবো না, আই উইল নট ইট। সে খাবে, শি উইল ইট, সে খাবে না, শি উইল নট ইট। আমি প্রত্যেকটি সেন্টেন্সকে আমি চেষ্টা করছি প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচারে কনভার্ট করে দিতে। এরপরে সরি, এরপরে আসুন, আমি যাচ্ছি, হি, হি, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং, তারা যাচ্ছে, দে আর গোয়িং। তাহলে আই এম গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। তার মানে এই ক্ষেত্রে আপনার কোনো, তাহলে হচ্ছে যেই যাক, আমরা ভার্বের সাথে কি, এম ইজ এর সাথে, ভার্বের সাথে আইএনজি ইউজ করে, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, সেই স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। এরপর আসুন, ইউ আর গোয়িং, যেমন হচ্ছে যে ইউ আর গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। ইউ আর নট গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ না, সেই স্কুলে যাচ্ছে, শি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে না, শি ইজ নট গোয়িং টু স্কুল। এরপর আসুন, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি। তাহলে আই হ্যাভ গন কখন, মানে কোনো কিছু আপনি যদি করেছেন, আমরা একটু আগে করেছি, এই মাত্র করেছি বলি না, এক্ষেত্রে আমরা হ্যাভ এর সাথে ভার্বের ভি3 ইউজ করব। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। তাহলে আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। তাহলে যদি আমি জায়গায় হি দি, মানে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিই, তাহলে শি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছে। কেন হ্যাজ হয়েছে, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা প্রেজেন্টে বলছি, গিয়েছি মানে প্রেজেন্টে, কিছুক্ষণ আগে গিয়েছি। আর যদি আমি গিয়েছিলাম বলি, তাহলে আই হ্যাড গন টু স্কুল, হ্যাভ এবং হ্যাড এর সাথে কি হবে, ভার্বের সবসময় ভি3 হবে, গো, ওয়েন, গন। তাহলে আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। সেই স্কুলে গিয়েছে, শি হ্যাজ গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছে, সে স্কুলে যায়নি, সে, শি হ্যাজ নট, হ্যাজন্ট গন টু স্কুল, সেই স্কুলে যায়নি। আচ্ছা, আমি যদি বলি সেই স্কুলে গিয়েছে, গিয়ে, গিয়ে ছিল, তাহলে কি হবে, শি হ্যাজ গন, শি হ্যাজ, শি হ্যাড গন টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে গন আই হ্যাড গন টু স্কুল। এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, আই এর জন্য যেরকম হ্যাড, সি এর জন্য কি হবে, হ্যাড হবে। মানে স্কুলে, মানে অতীতে কোনো কাজ আপনি গিয়েছিলেন, তাহলে হবে। আচ্ছা, আমি, যেমন আমি বলেছিলাম, আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাইনি, আই ডিডন্ট গো। এখানে হচ্ছে যে এই সেন্টেন্স স্ট্রাকচারটি দেখিয়েছি। চলুন পরবর্তী স্ট্রাকচারে যাওয়া যাক। এরপর হচ্ছে আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং, বর্তমানে প্রেজেন্টে আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাচ্ছিলাম মানে ওয়াজ, অতীতে কোন একটা কাজের আপনি বর্ণনা দিতে চাচ্ছেন, লাইক হচ্ছে হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ফেসড এ প্রবলেম, আই আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ফেসড এ প্রবলেম, আমি একটি সমস্যায় পড়েছিলাম। এই ধরনের অতীতের কোনো কাজে যাচ্ছে,
যাচ্ছিলাম বা যাইতেছিলাম, এই ধরনের হলে চলমান থাকলে আমরা ওয়াজ ইউজ করবো। তাহলে আমি অতীতে কোনো কিছু, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আচ্ছা, তাহলে আমি যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং। যেমন হচ্ছে আমি যাচ্ছি না, আই আই এম নট গোয়িং। আই এম নট গোয়িং। আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ অন গোয়িং। এরপরে আসুন, যেমন আই ওয়াজ অন গোয়িং। আচ্ছা, আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সে গিয়েছিল, শি হ্যাড গন। শি হ্যাড গন। তারপর হচ্ছে আমার যাওয়া হয়নি, আই হ্যাড অন গন। আই হ্যাড নট গন বা আই হ্যাড অন গন। তার যাওয়া হয়নি, শি হ্যাড অন গন। অর্থাৎ গিয়েছিলাম, যাওয়া হয়নি। তাহলে হচ্ছে যে আমরা হ্যাড এর সাথে ভার্বের ভি থ্রি ইউজ করব। এরপরে আসেন, আমি যাব, এটাও আমি অলরেডি শেয়ার করছি, আই উইল গো। আমি যাব না, আই উইল নট গো বাই আই ওন্ট গো। আচ্ছা, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। তাহলে আমি আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। বা আমি যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং। এরপরে আসুন, আই উইল হ্যাভ গন। আমি যেতে থাকবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো। এই ধরনের সেন্টেন্স গুলো যদিও বা আমাদের তেমন একটা দৈনন্দিন জীবনে এজ ইউজুয়ালি আমরা ইউজ করি না, বাট যেমন হচ্ছে আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো, আই উইল হ্যাভ গন। হ্যাভ এর সাথে সবসময় কি হবে, ভার্বে বি থ্রি হবে। আচ্ছা, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান নট গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই কান গো। পারি অর্থে, অর্থাৎ কোনো কিছু আপনি করতে সক্ষম অর্থে। তাহলে আই কান গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, কান্ট আই গো। আপনারা এই ধরনের মডাল ভার্ব প্র্যাকটিস করার সময় যেভাবে প্র্যাকটিস করবেন, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আই কান্ট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, কান্ট আই গো। এরপরে দেখেন কুড। আমি গিয়েছিলাম, আই কুড। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুডন গো। আমি কি যেতে পারতাম, কুড আই গো। আমি কি যেতে পারতাম না, কুডন্ট আই গো। এতে করে আপনার কি হবে, আপনার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি এবং ফ্লুয়েন্সি বাড়বে, এবং আপনার মধ্যে যে হেজিটেট ফিল করতেছেন বা জড়তা আছে, আপনি মাম্বেল করতেছেন, এই ধরনের প্রবলেম গুলো সলিউশন হয়ে যাবে। এরপরে আসুন, আমি সম্ভবত যেতে পারি। তাহলে অর্থাৎ সম্ভাবনা আছে, 50% যাওয়ার সম্ভাবনা। তাহলে আই মে গো। তাহলে আমি সম্ভবত যেতে পারি, আই মে নট গো। আমি কি সম্ভবত যেতে পারি, মে আই গো। আমি কি সম্ভবত যেতে পারি না, মে নট আই গো। আমি কেন যেতে পারি, আমি কেন সম্ভবত যেতে পারি, ওয়াই মে আই গো। আমি কেন সম্ভবত যেতে পারি না, ওয়াই মে নট আই গো। এভাবে আমরা ডাব্লিউএস দিয়ে আরেকদিন প্র্যাকটিস করবো। এরপরে আসুন, সরি আমি একটু অসুস্থ, এই জন্য একটু প্রবলেম হচ্ছে আজকে। এরপরে আসুন, সে যেতে পারে, হি মে বি গোয়িং। সে সে সম্ভবত যাচ্ছে, অর্থাৎ আপনি চলমান কোনো কিছু আপনার সম্ভবত যাওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, তাহলে আপনি বলতে পারেন হি মে বি গোয়িং। সে সম্ভবত যাচ্ছে, মানে 50%। হি মে নট বি গোয়িং, সে সম্ভবত যাচ্ছে না। এরপরে স্ট্রাকচারে চলুন। এরপরে স্ট্রাকচারটা হচ্ছে, সে সম্ভবত গিয়েছে, হি মে হ্যাভ গন। সে সম্ভবত গিয়েছে, শি মে হ্যাভ গন। গিয়েছে মানে প্রেজেন্টে কিছুক্ষণ আগে গিয়েছে, তাহলে কি হবে, মে হ্যাভ এর সাথে ভিটি, মে হ্যাভ গন। সে সম্ভবত গিয়েছে, হি মে হ্যাভ গন। সে সম্ভবত যাচ্ছে, হি মে বি গোয়িং। সে সম্ভবত যায়, হি মে গো। হি মে গো। সে সম্ভবত যাচ্ছে, হি মে বি গোয়িং। সে সম্ভবত গিয়েছে, হি মে হ্যাভ গন। এরপরে আসুন, সে সম্ভবত যায়নি, হি মে নট হ্যাভ গন। আমি যেতাম, অতীতের কোনো কাজ আপনি হচ্ছে যে, আপনি অতীতের কোনো কাজ হচ্ছে যে অনিয়মিতভাবে মাঝে মাঝে করতেন, তাহলে আমরা বলবো হ্যাভ গন ইউজ করব, সরি উড ইউজ করব। তাহলে হচ্ছে যে আমি যেতাম, আই উড গো। আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। আমি স্কুলে যেতাম, আই উডন্ট গো টু স্কুল। আচ্ছা, আমি যেতে চাই, আমি স্কুলে যাই, আই উড লাইক টু গো টু স্কুল। আমি কোনো প্রশ্ন করতে চাই, আই উড লাইক টু আস্ক এ কোয়েশ্চেন। আমি তোমার সাথে মার্কেটে যেতে, আই উড লাইক টু গো টু দ্য মার্কেট উইথ ইউ। তার মানে হচ্ছে যে কোনো কিছু আপনি আন্তরিকভাবে বুঝাতে, আই উড লাইক টু টক টু ইউ, আই উড লাইক টু ডিসকাস উইথ ইউ, আই উড লাইক টু অ্যাটেন্ড দিস মিটিং, আই উড লাইক টু হ্যাভ এ ডিনার উইথ ইউ। এই যে কোনো কিছু আন্তরিকভাবে করতে চান বুঝাতে উড লাইক টু আপনি ইউজ করতে পারেন। তাহলে আই উড লাইক টু গো, আমি যেতে চাই। এরপর আসে, আমি বরং না যেয়ে থাকবো কিন্তু মিথ্যা বলবো না। আমরা মাঝে মাঝে বলি না, আমি বরং না যাব কিন্তু মিথ্যা বলবো না। আই উড রেদার
স্টার্ভ দেন টেল এ লাই। স্টার্ভ মানে কি? স্টার্ভ মানে হচ্ছে ক্ষুধার্ত, বা হচ্ছে যে আমি আমি হচ্ছে না খেয়ে থাকা। তাহলে আই উড রাদার স্টার্ভ, আমি বরং না খেয়ে থাকবো, দেন টেল এ লাই, তবু মিথ্যা বলবো না। এই ধরনের আপনি স্ট্রাকচার গুলো বা এই স্ট্রাকচারটা অন্যভাবে আপনি ইউজ করতে পারেন। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত না, আই শুড নট গো। আমার কি যাওয়া উচিত, শুড আই গো। আমার কি যাওয়া উচিত না, শুডন্ট আই গো। মডাল ভার্ব গুলো এভাবে প্র্যাকটিস করতে হবে। আমার কেন যাওয়া উচিত, ওয়াই শুড আই গো। আমার কেন যাওয়া উচিত না, ওয়াই শুডন্ট আই গো। আমি আমার কোথায় যাওয়া উচিত, হোয়ার শুড আই গো। আমার কোথায় যাওয়া উচিত না, হোয়ার শুডন্ট আই গো। আমার কার সাথে যাওয়া উচিত, উইথ whom শুড আই গো। আমার কার সাথে যাওয়া উচিত না, উইথ whom শুডন্ট আই গো। এরপরে আসুন, যেমন হচ্ছে আমার যাওয়া উচিত ছিল, আমরা মাঝে মাঝে বলি না আমার এই কাজটি করা উচিত ছিল, আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। আমি সেখানে আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার। আই শুড হ্যাভ, আমি সেখানে, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার। আমার সেখানে যাওয়া উচিত ছিল না, আই শুড নট হ্যাভ গন দেয়ার। এরপরে আসেন, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। তাহলে আমি অবশ্যই যাব না, আই মাস্ট নট গো। আমি কি অবশ্যই যাব, মাস্ট আই গো। আমি কি অবশ্যই যাব না, মাস্ট নট আই গো। আমি কেন অবশ্যই যাব, হোয়াই মাস্ট আই গো। আমি কেন অবশ্যই যাব না, হোয়াই মাস্ট নট আই গো। আমি কোথায় অবশ্যই যাব, হোয়ার মাস্ট আই গো। আমি কোথাও অবশ্যই যাব না, হোয়ার মাস্ট নট আই গো। আমি জাস্ট হচ্ছে একটা সেন্টেন্সকে প্রত্যেকটা প্যাটার্ন আমি ট্রাই করতেছি যে এক্সচেঞ্জ করে বা হচ্ছে যে কনভার্ট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে আসুন, আমরা বলতে পারি, এরপরে আসুন, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হবে, আমার যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমার যেতেই হবে না, আই হ্যাভ টু গো। আমার যেতেই হবে, আই হ্যাভ টু গো। এরপরে আসুন, আমার কাজটি করতে, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। এরপরে আসুন, আমার যেতে হবে না, আই হ্যাভ টু গো। আমার যেতে হবে না, আই হ্যাভ টু গো। আই উইল, যেমন আই উইল হ্যাভ টু গো। আমার 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 যেতে হবে, আই উইল হ্যাভ টু গো। আমার যেতেই হবে, আরেকটা হচ্ছে আমার যেতে হবে। যেমন আপনার কাজটা করতেই হবে, তাহলে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। তাহলে আমার কাজটা করতে হবে, তাহলে হচ্ছে আই উইল হ্যাভ টু ডু দিস ওয়ার্ক। দুটার মধ্যে চেঞ্জ কি? যদি হয় হ্যাভ টু, তাহলে হচ্ছে যে আই উইল হ্যাভ টু হলে সিম্পল, মানে কাজটি করতে হবে। আর যদি আই হ্যাভ টু হয়, তাহলে কিন্তু আমার কাজটি করতেই হবে, মানে খুব ইম্পর্টেন্ট। এরপর আসুন, আই উইল নট হ্যাভ টু গো। আমার যেতে হবে না। আই ইউজ টু গো, আমি নিয়মিত কোনো কিছু কাজ আপনি অতীতে নিয়মিত করতেন, যদি এমন হয় তাহলে বলবে আই ইউজ টু গো। যেমন আপনি অতীতে নিয়মিত কোচিং এ আই ইউজ টু গো টু কোচিং, আই ইউজ টু গো টু কোচিং, আই ইউজ টু গো টু কোচিং। আই ইউজ নট, আই উইজ নট গো টু কোচিং, আই উইজ নট টু গো টু কোচিং। আমি স্কুলে যেতাম না। আপনি যদি অতীতেও করতেন কিন্তু বর্তমানে করছেন না, তাহলে আই ইউজ টু গো টু কোচিং, তাহলে আমি কোচিং এ যেতাম। যদি বর্তমানেও করে থাকেন, তাহলে আপনাকে বলতে হবে আই এম, অর্থাৎ সাবজেক্টের সাথে এম ইজ আর ইউজ করতে হবে এবং হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আই আম ইউজ টু গোয়িং টু স্কুল। আমি স্কুলে মানে অর্থাৎ আমি স্কুলে নিয়মিত, অতীতেও যেতাম বর্তমানেও যাই, অর্থাৎ দ্যাট মিনস আমি স্কুলে নিয়মিত যাই, অতীতেও যেতাম বর্তমানেও যাই। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিওটি পেতে, অর্থাৎ আমাদের প্রায় 250+ প্যাটার্ন আছে, পরবর্তী নেক্সট ভিডিও গুলো পেতে যদি ভালো লেগে থাকে, বা ইফ ইউ হ্যাভ এনি সাজেশন about this lecture, about this session, please make a comment.